চাকরি স্থায়ী করার দাবিতে আজও ঢাকার রাস্তায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এ বিষয়ে বিস্তারিত জেনে নিব। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ। হিরণ, সবশেষ কি পরিস্থিতি? এখন ২টা বাজতে বেশ কিছু সময় বাকি, তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন। সব মিলে সার্বিক অবস্থাটি জানতে চাই। আপনি জানেন যে শাহবাগের যে শিল্পকলা রয়েছে সেই শিল্পকলা তারা বলছেন সকাল থেকে কথা বলেছি, তারা বলছিলেন যে আজকে দুপুর ২টা নাগাদ তারা আলটিমেটাম দিয়েছেন, যদি এই দাবি মেনে না নেওয়া হয় ২টার পরে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। তবে সেই কর্মসূচি আসলে কি হবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে তারা আমাদেরকে জানাননি। তবে ১৫ সদস্য একটি দল এখন থেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে তারা কিন্তু সচিবালয়ের দিকে গেছেন এবং তারা বলছেন যে এখান থেকে তারা বলে গেছেন যে সচিবালয়ে তারা যাচ্ছেন এবং যে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবেন এবং কথা বলে তারপরে হয়তো বা আমাদেরকে এখানে এসে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আপনি জানেন যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু পুলিশের সাথে মাদ্রাসা শিক্ষকদের সাথে যেই সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের রেশ ধরে কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে শাহবাগের যে থানাটি রয়েছে সেই জাদুঘরের সামনে, সেই শাহবাগ থানার সামনে থেকে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু শাহবাগ থানার সামনে এবং ওই পাশে বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, সেই জায়গাটি পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত না ঘটে। সকাল থেকে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হিরণ খান জানাচ্ছিলেন রাজধানীর শাহবাগ এলাকা থেকে।